الفاتحة على روح النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم. وبشر لي صدري ويسر لي أمري واجعل لي وزيرا من أهلي هارون. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الذي أبدأ الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র মঞ্চের যোগ্য বিজ্ঞ মনোনীত নির্বাচিত জনাব সভাপতি মহাশয়, উপস্থিত সম্মানীয় সমবেত ওলামায়ে কেরাম, হুফাজ কেরাম, তলবায়ে ইজাম, সম্মুখীন সমবেত গোলামানি মুস্তাফা পর্দা নসিন খাওয়াতিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয়। যে মহান আল্লাহ তাআলা আজ এই নেকির মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। না চাইতে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মতি বানিয়েছেন। আসুন আরো কিছু শোনার পূর্বে সে মহান আল্লাহ তাআলার আরো একবার প্রাণ ভরে সবাই প্রশংসা করি। একবার উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল বিশ্বের হেলাল পাপী ও তাফির উদ্ধার কর্তা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে একজন যোগ্য আলিমে দ্বীনের মুখ হতে আপনারা আলোচনা শুনলেন, আর ইনশাল্লাহ আমার পরেও একজন যোগ্য আলিমে দ্বীন এই স্টেজে আসবেন, আলোচনা রাখবেন। তবে শুরুতেও উর্দু আর শেষেও উর্দু, মিডিলে আমাকে রাখা হয়েছে। এই পবিত্র সভা যার নাম দেওয়া হয়েছে জশ্নে ঈদে মিলাদুন নবী, যেটা আপনারাও পড়েছেন।
আর আমিও পড়লাম। সব বিষয়কে মাথায় রেখে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে একটি আয়াত মুকদ্দাসা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াত মুকদ্দাসাকে প্ল্যাটফর্ম বানিয়ে আজকে পবিত্র ডায়েসে জিম্মেদারি সহিত আলোচনা রাখব। তবে এ পর্যন্ত আপনার উর্দুতে বক্তব্য শুনলেন, মনে হয় উর্দুতে নাতে পাকও শুনেছেন। হযরত বললেন কি আমার মাতৃজবান বাংলা, আর বাংলাতে বলতে শুরু করেছি। এই বলা আমার প্রায় মোটামুটি 23 বছর রানিং চলছে। এই 23 বছর স্টেজে একটা ছোট্ট অভ্যাস আছে আমার, আমি বক্তব্যের শুরুতে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মোহব্বত অন্তরে নিয়ে একটা ছোট্ট করে নাতে পাক করি। এখন চিরদিনের অভ্যাস তো আজকে ত্যাগ করতে পারবো না। আজকেও ইনশাল্লাহ শুরুতে একটি নাতে পাক পড়ব, তারপর বক্তব্য রাখবো। আপত্তি আছে বাবু? আমি জানতাম উত্তর এটাই আসবে। এরপরও জিজ্ঞাসা করলাম, একটু বাজিয়ে নিলাম, তার কারণ আমরা নবীওয়ালা নবী প্রেমিক মানুষ, আর আশিক রাসূল আশিকে নবী জানে কি এ নাত শোনা বা নাত পাঠ করা দুটোই হচ্ছে নেকির কাজ। সুবহানাল্লাহ। তার কারণ নাতে পাক পাঠ করা হচ্ছে আপনার সাহাবীর সুন্নাত, আর নাতে পাক শোনা হচ্ছে সাহাবীর সুন্নাত। আর যে নাতে পাক পাঠ করে তাকে পুরস্কৃত করা এ স্বয়ং রাসূলে কায়নাতের সুন্নাত। বাবু আমার আওয়াজ কিন্তু টানছে শুকিয়ে যাচ্ছে, বড় ভয় লাগে আমার আপনার এই এত বড় বড় বক্সে বক্তব্য রাখতে। এ দাঁড়িয়ে আমি 4 ঘন্টা পর্যন্ত আপনার বক্তব্য চালিয়ে গেছি, কিন্তু এই বক্স খুব ভয় লাগে আপনার। জানি না কতটুকু বক্তব্য রাখতে পারবো, চেষ্টা করবো বাবা। হ্যাঁ বেশটা কমে দেখো। তো বিরাদার, আশিকে নবী আশিকে রাসূল জানেন কি নাতে পাক পড়া এটা হচ্ছে সাহাবীর সুন্নাত। তার কারণ নবী পাকের অসংখ্য সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে হাসান বিন সাবিত। উনি নিজে নাত লিখতেন, নিজে সুর করতেন, নিজে গাইতেন। আর আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये সাহাবীর জন্য আপনার মসজিদে নববীতে মেম্বার লাগাতে, হাসান এক কাজ করো, এর উপরে উঠো। আকা মুস্তাফা নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়ে বলছেন, হাসান এক কাজ করো, উঠো, দাঁড়াও, নাতে পাক পাঠ করো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাদরকে আপনার উঠিয়ে নেওয়ার পরে আল্লাহু আকবার বড় মুহাব্বতে ও চাদরে চুমা দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান, আমার কি মজাল যে আমি এই চাদরের উপরে দাঁড়িয়ে যাই, এই চাদর মুবারকের উপরে পা রাখি। আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাদর মুবারককে আপনার সিনার সাথে জড়িয়ে ধরে নাতে পাক পাঠ করতেন মুসলমান। কিন্তু আজ অন্য একজন সাহাবীর নাম শোনাবো, যিনি আনুষ্ঠানিকভাবে জীবনে একবারই আপনার নাতে পাক পাঠ করেছিলেন, আর জীবনে একদিন নাতে পাক পাঠ করে আল্লাহু আকবার উনি দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছিলেন। ও সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। মনে থাকবে বাবু, হযরতে কাব। নবী পাক আকা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হযরত হাসান বিন সাবিত উনি তো প্রত্যেকদিন নাত পাক পাক করেন। হুজুর, যদি আজ অনুমতি আপনি আমাকে দিতেন তো আজকে আমার দিল চাইছে যে আজকে নাত আমি পড়তাম। আকা মুস্তাফা বললেন, সাহাবী, যখন তোমার দিল চাইছে পাঠ করো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সাহাবী দাঁড়িয়েছেন নাতে পাক পাঠ করার জন্য। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে পাক পাঠ করার জন্য উঠে দাঁড়িয়ে দেখছেন যে উনি তো নাতে পাক পাঠ করবেন, কিন্তু ওনার মুখ থেকে নাতে পাক শোনার জন্য সামনে 1 নয় 2 নয়
বরং আকা মুস্তাফার 30,000 সাহাবী অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। সুবহানাল্লাহ। কত হাজার বললাম? 30,000। আর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে পাক পাঠ করবেন। আল্লাহু আকবার। যে নাতে পাক মানে হচ্ছে আপনার ছন্দের মাধ্যমে নবী পাক আকা মুস্তাফার প্রশংসা। আল্লাহু আকবার। এই সাহাবী নাতে পাক পাঠ করবেন। আল্লাহু আকবার। ওই স্টেজে স্বয়ং রাসূলে কায়নাত বসে আছে। কাব এবার নাতে পাক শুরু করবেন, কিন্তু কোন ভাষায়? এজন্যই কি ওনার মাতৃজবান আপনার বাংলা ছিল না, কি আমার মতো বাংলা ভাষাতে নাতে পাক পাঠ আরম্ভ করবেন? এজন্যই কি ওনার মাতৃজবান উর্দু ছিল না, কি উর্দু ভাষাতে আপনার নাতে পাক পাঠ করবেন? ওনার মাতৃজবান আপনার সিন্ধি ছিল না, কি সিন্ধি ভাষাতে নাতে পাক পাঠ করবেন? ওনার মাতৃজবান চাইনিজ ছিল না, কি চাইনিজ ভাষাতে নাতে পাক পাঠ করবেন? আল্লাহু সামাদ। তাই তো সাহাবী রাসূল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিওর আরবি ভাষাতে নাতে পাক পাঠ করতে আরম্ভ করলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে পাক আরম্ভ করলেন। ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাদাউ বিহি ওয়াসারিমু মিন সুয়ুফিল্লাহি মাসলুলিন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাতে পাক পাঠ করলেন, এর বাংলা অর্থ হচ্ছে এটা, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর নূর, এমন রোশনি যে রোশনি থেকে রোশনি নেওয়া হয়। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। খোলাসা করে দিলাম। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতেও কোনো সন্দেহ নাই কি আল্লাহ তাআলার খোলা তরবারির মধ্যে একখানি তরবারি। সুবহানাল্লাহ। এ নাতে পাক যখন মুস্তাফা শুনলেন, তো আকা মুস্তাফা বলেন, সাহাবী, আরে এটা তুমি কি বললে, কি পাঠ করলে? আমি একটা মাটির তৈরি, আর তুমি আমাকে বলছো আমি নূরের তৈরি? নবী আমার এ বলে প্রতিবাদ করেননি। বোঝা যাচ্ছে বাবু? খুব মন দিয়ে শুনুন। আকা মুস্তাফা বলেননি, সাহাবী, আমি একটা মাটির তৈরি, তুমি নূর কেন বললে? আকা মুস্তাফা প্রতিবাদ করেননি। নবী আমার এটা বললেন না বলে, সাহাবী, আমি একটা মাটির তৈরি মানুষ, তুমি আমাকে তলোয়ারের সঙ্গে তুলনা করলে কেন? নবী আমার এটা বলেননি, প্রতিবাদ করেননি। মুস্তাফা একটা কাজ করলেন। আকা মুস্তাফার কাজ কি ছিল? আকা মুস্তাফা ওই সময়তে ইয়ামান দেশের একটি চাদর গায়ে দিয়েছিলেন, তার কারণটা শীতকাল ছিল। আকা মুস্তাফা চাদরটি খুললেন। ফাকাশাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতান লাহু। আকা মুস্তাফা চাদর মুবারক খোলার পরে আকা মুস্তাফা বলতেন, সাহাবী, যে নাতে পাক আজ তুমি পাঠ করে শোনালে, আমি রাসূলুল্লাহ এত খুশি হয়েছি। তাই তো সাহাবী, শোনো, খুশি হয়ে আমার এই চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কোন চাদর? যে চাদর মুস্তাফার শরীরে জড়ানো ছিল। জোরে বলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ড আছে, সবচেয়ে আফজাল ওয়া আলা ব্র্যান্ড ও কো হার মানাবে চাদর। দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ড আছে, তার চাইতে দামি হচ্ছে ও চাদর। এজন্য কি ও চাদর আমার মুস্তাফার শরীরের সাথে জড়ানো ছিল। আর যেটা একবার আকা মুস্তাফার শরীরের সঙ্গে জড়িয়েছে না, এটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লালায়িত থাকতেন। যদি কোন রকম পাওয়া যেত, আল্লাহু আকবার, যদি পেয়ে যেতেন, তো সাহাবী ওটাকে দুনিয়ার সবচেয়ে বড় দৌলত মনে করতেন। আল্লাহু আকবার। যদি আপনি বুখারী শরীফের আলোকে দেখেন, তো একজন সাহাবী আকা মুস্তাফার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর, আমার অনেক দিনের বাসনা যে আপনাকে একটা পুরস্কার দেব, হুজুর আপনাকে উপহার দেব, কিন্তু পেরে উঠতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজ সাথে নিয়ে এসেছি, যদি আপনি নিতেন তো খুশি হতাম। মুস্তাফা বলেছিলেন, সাহাবী, কি নিয়ে এসছো? সাহাবী বলেছিলেন, নবী গো, আমি তো গরিব, টাকা নেই আমার কাছে সেইরকম, তাই বাজার থেকে দামি কিছু আনতে পারি নাই, তবে নিজের হাতে যত্ন করে সুন্দর করে আপনার জন্য একটা লুঙ্গি তৈরি করে এনেছি। সুবহানাল্লাহ। হুজুর নিবেন? আকা মুস্তাফা বলেছিলেন, সাহাবী, তুমি আমার জন্য লুঙ্গি তৈরি করে এনেছো, নিব না মানে দাও। সাহাবী দিলেন। আল্লাহু আকবার। একটু পরে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা ছোট্ট অনুরোধ আছে হুজুর। আবার কি? সাহাবী বলেছিলেন, হুজুর, দিল তো চাই এই চোখের সামনে শুধু আপনারই নূরি চেহারা থাকবে, কিছুই দেখতে ইচ্ছা হয় না। কিন্তু নবী গো, গরিব তো, পরিবার আছে, প্রয়োজনের তাগিদে আমাকে কাজকর্ম যেতে হয়, আর বাড়িও অনেক দূর। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন আসা সম্ভব হয় না। অনেকদিন পর আসলাম, আবার পরে আসবো, কোনো গ্যারান্টি নাই।
হুজুর তাই বলছিলাম যে লুঙ্গিটি দিলাম, যদি একবার পরতেন তো আমি খুশি হয়ে যেতাম। কি বলেন? সুবহানাল্লাহ। আকা মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, লুঙ্গিটি পরলেন, বেরিয়ে আসলেন সাহাবায়ে কিরামের ভিড়ে। আল্লাহু আকবার। সেই দিনের মতো দিন শিখানো কমপ্লিট। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটা আরজি ছিল। আবার তোমার কি হলো? বলে, হুজুর যে লুঙ্গিটি আপনি পরে আছেন ওটা আমার খুব পছন্দ। রে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দিলেন, আরেক সাহাবী বলছেন, হুজুর ওটা আমার খুব পছন্দ, যদি আমাকে দিতেন আমি খুশি হয়ে যেতাম। মুস্তাফা ঘরে গেলেন, আগের লুঙ্গিটি পরলেন, ওই নতুন লুঙ্গি এনে আপনার ওই সাহাবীকে দিয়েছেন। আল্লাহু আকবার। আকা মুস্তাফা যেমনই মা আয়েশা সিদ্দিকার হুজরা খানায় যত সাহাবী ছিলেন প্রত্যেকটা সাহাবী আপনার ছেকে ধরেছেন, ভাই আপনার কোনো বুদ্ধি আছে? বলে, কেন? বলে, আপনি চাইতে পেলেন তো ওই লুঙ্গিটি যেটা আকা মুস্তাফা পরেছিলেন, আর অনেকদিন পর আমাদের আকা মুস্তাফার পরনে একটা নতুন লুঙ্গি দেখলাম, আর আপনি চাইতে পেলেন তো ওটাই পেলেন। যদি আপনার লুঙ্গির প্রয়োজন ছিল আপনি বলতে পারতেন বাজারে সবচাইতে সেরা দামি লুঙ্গিটা আপনারা কিনে দিতাম। সাহাবী বলছেন, ভাই লুঙ্গিটা আমি এজন্য চাইনি কি লুঙ্গিটি আম ভাবে ব্যবহার করব। লুঙ্গিটি আমি এজন্য চাই নাই লুঙ্গিটি পরে আমি কোনো আত্মীয়ের বাড়ি ঘুরতে যাব, আমি এজন্য চাই নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তবে চাইলেন কেন? এ সাহাবী কি জবাব দিয়েছিলেন বিরাদার? একবার তাজা দিল নিয়ে শুনুন, একবার অগ্রিম মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবী রাসূল বলতে আছেন, শোনো, এক না এক দিন मरना ही है, मरने के बाद कब्र में जाना ही है, और जब कब्र में जाऊंगा तो मुनकर नकीर आएंगे, मुनकर नकीर आकर मुझसे सवाल करेगा, मन रब्बुका मा दीनुका मा कुंत तकुल हक हाज़ा मा कुंत तकुल फी हक हाज़ा रसूल। আল্লাহু আকবার। এ সাহাবী বলতে আছেন, বলে শোনো, যখন কবরে যাব মুনকার নাকির জিজ্ঞাসা করবে, বলে তোমার রব কি, তোমার দিন কি? আল্লাহু আকবার। এ সাহাবী বলেছিলেন, শোনো, ওই সময় আমি ফেরেশতাকে বলবো, হে মুনকার নাকির, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, একটু চোখ উঠিয়ে দেখুন। আরে আমি তো হচ্ছি নবীর ও গোলাম, কি আকা মুস্তাফার পরে নেওয়া লুঙ্গি আর কাফন করে কবর পর্যন্ত পৌঁছে গেছি। সাহাবী বলতে আছে, আমার আকীদা, আমার বিশ্বাস হচ্ছে এটাই, যখন মুনকার নাকির দেখবে আমার শরীরে আকা মুস্তাফার পরে নেওয়া লুঙ্গিটি কাফন হয়ে আছে, তো আমাকে দ্বিতীয় প্রশ্ন করবে না। মুনকার নাকির বলবে, চলো इसको आराम से सोने दो क्योंकि ये तो नबी का दीवाना है। ये साहबी रसूल लुंगी চেয়ে নিয়েছিলেন, আর নাতে পাক পাঠ করে চাদর আকা মুস্তাফা ও সাহাবীকে পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দরকার নাই ভাঙার, কি দুটোর মধ্যে আপনার পার্থক্য কি? বিরাদার, ও নাতে পাক পাঠ করব আমি ইনশাআল্লাহ একবারে আপনার বাংলা জবানে, শুনবেন তো ইনশাআল্লাহ। অবশ্যই আপনার এ নাতে পাক আপনারও গাইতে ইচ্ছা হবে, পাঠ করতে ইচ্ছা হবে। আমি চাই কি এ নাতে পাক শোনার পূর্বেই আরো একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে। যেমন করে আপনারা পড়তে ভালোবাসেন আরো একবার পড়ুন তো। আল্লাহ ज़मीन आसमाने सारा जहाने अर देखी जखाने नामे मोहम्मद देखी जखाने नामे मोहम्मद सुमधुर अजाने पवित्र कुराने मुमिনের जुबाने नामे मोहम्मद जमीन आसमाने सारा जहाने আর দেখি যেখানে নামে মোহাম্মদ। সুবহানাল্লাহ।
তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ না, বাংলা ছাড়বো আপনার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাংলা তো ভালো বুঝেন, যেহেতু বাংলা মাতৃজবান আপনাদের, আর এটাও বুঝেন, এটাও জানেন, এর উপরে ঈমানও রাখেন, বিশ্বাস আপনাদের কি আল্লাহ নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, তাই না? সেটাই তো বলছি আপনার একটু সুরের মাধ্যম দিয়ে। তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। মিটেছে আশা হয়নি নিরাশা, মিটেছে আশা হয়নি নিরাশা, আর সকলের ভরসা নামে মোহাম্মদ। সকলের ভরসা নামে মোহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে, আর দেখি যেখানে নামে মোহাম্মদ। সুবহানাল্লাহ। মেরাজ রাতে আকাশের পথে ফরিস্তার সাথে চলেন জিয়ারতে। মেরাজ রাতে আকাশের পথে ফরিস্তার সাথে চলেন জিয়ারতে। মেরাজ রাতে আকাশের পথে ফরিস্তার সাথে চলেন জিয়ারতে। পৌঁছে সিদরাতে একা হলো যেতে, আর হলো খোদার সাথে কালামে মোহাম্মদ। হলো খোদার সাথে কালামে মোহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে নামে মোহাম্মদ বলা যাবে। আর একটা ছন্দ পড়বো, অনেক বড় নাম মাশাআল্লাহ, বহুত দিন আগে আপনার লেখা না। আর একটা ছন্দ পড়বো, তবে আর একটা ছন্দ শোনার পূর্বে একটু সবাই মুখ খুলে বলুন তো, নামে মোহাম্মদ। নামে মোহাম্মদ। এই নামটা উচ্চারণ করলেও লাভ আছে আপনার, আর এই নামের বরকত কত ইনশাআল্লাহ ওটাও আজ আপনাদের শোনাবো। অগ্রিম বলুন নামে মোহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে, নামে মোহাম্মদ। দেখি যেখানে নামে মোহাম্মদ। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। তো চোখে বুঝি যাব গো সোজা, আর তাই একটু খোঁজা কারামে মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করতে পারি নাই, কিন্তু এরপরেও আজ আকা মুস্তাফার মাহফিলে এসেছি। যদি মুস্তাফার নিগাহে কারাম হয়ে যায়, আমার এই জিন্দেগির ভেসে যাওয়া নৌকা কিনারায় ভিড়ে যাবে। সুবহানাল্লাহ। তারা
আসল বিরাদার যে আয়াত মুকদ্দাসা আমি তেলাওয়াত করেছিলাম আজ পবিত্র আল কোরআন হতে আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তাহকিক के आ गए अल्लाह के जानिब से तुम्हारे पास एक नूर और एक रोशन किताब অবশ্যই এসে গেছে আল্লাহর নিকট হতে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব মুহতারাম আমরা সুন্নি বেশি ভাঙার দরকার নাই ইতিপূর্বে শাকিল সাহেব আপনার মাশাআল্লাহ অনেকটাই বলেছেন এই বিষয়ে আশা রাখি তবে কতদূর কি বলেছেন এটা আমি শুনতে পাই নাই তবে আশা রাখি আপনার আলোচনা একটু না একটু রেখেছেন আমরা শুনলে আমরা বিশ্বাস এটাই রাখি এখানে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নূর বলতে আমাদের নবীকে বুঝিয়েছেন আর উজ্জ্বল কিতাব বলতে আল্লাহ তাআলা আল্লাহু আকবার আমার আকা মুস্তাফা উজ্জ্বল কিতাব বলতে আপনার পবিত্র আল কোরআনকে বুঝিয়েছেন ভাই চাটা তাড়াতাড়ি দিয়ে দাও ভাই এটা সবচেয়ে অপছন্দ করি বাবু তাড়াতাড়ি দিয়ে দাও মাশাআল্লাহ তাড়াতাড়ি দাও তার কারণ এখন তো সারা বান্তা হুরা পান করবে মানুষ একটু বলে হ্যাঁ তো আপনার চার দরকার কি আছে মাশাআল্লাহ দিল লাগান মোহাম্মদ শুনুন একটু আমাকে দেখে শুনবেন একটু দেখেও শুনবেন দেখার নাকি আলাদা শোনার নাকি আলাদা আর যদি ধ্যান চায়ের দিকে যায় তো মাশাআল্লাহ আমার ধ্যান কোন দিকে চলে যাবে কোথায় কি স্লিপ হয়ে যাবে আমিও জানি না চলে তো যাব কিন্তু বক্তব্য থেকে যাবে তার কারণ সোশ্যাল মিডিয়া আল্লাহ অনেকদিন আগে আপনার যিনি এলান করছিলেন আপনার ওনার মসজিদে স্পেশাল সাহেব তারপরে আপনার বাঁকুড়া এই পুরুলিয়া রুট আমি খুব কম আসি বাবু তারপর এমনি মাদ্রাসা মসজিদের সঙ্গে জড়িত দূরের প্রোগ্রাম আপনার অনেকটা কমিয়ে দিয়েছি কিন্তু অনেকদিন পর আমি নাই কিন্তু প্রোগ্রাম আমার ঘুরছে বাবু আমি নিজে চ্যানেল চালাই না কিন্তু আপনার কে ছেড়ে দেয় কোথা থেকে ছেড়ে দেয় আমি নিজেও জানি না অর্থাৎ এর কৈফিয়ত দিতে হবে আমাদেরকে তার কারণ সে জায়গাতে আছে অর্থাৎ একাগ্রতা যাতে নষ্ট না হয় ফাঁকা যাবেন মাহফিল বাচ্চা নয় আমি তার কারণ বাচ্চার বাপ আমি হ্যাঁ অসুবিধা নাই দিল লাগান ফাঁকা যাবেন ইনশাআল্লাহ ফাঁকা ফায়াত আমি করব না আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর উজ্জ্বল কিতাব পবিত্র কোরআন মানেন তো আপনারা নিশ্চয়ই আল্লাহু আকবার বলতে সামনে کرام আচ্ছা নূর মানে কি বুঝেন আলো আচ্ছা এই আলোর কাজ কি উজালা করা অন্ধকার জায়গাকে উজালা করা আচ্ছা সবচেয়ে বড় অন্ধকার কিসের নাম বলতে হবে রাত রাত কেউ জানেন তো বলুন সবচেয়ে বড় অন্ধকার কিসের নাম আল্লাহু সামাদ বড় আফসোস বিরাদার আকা মুস্তাফা দর্পণ কাকে বলে মুস্তাফা দর্পণ মুস্তাফার ছবি না আমরা দেখার চেষ্টা করলাম না আমরা উলামায়ে কেরাম দেখানোর চেষ্টা করলাম হযরত সবচেয়ে বড় অন্ধকার রাত কিন্তু আপনি জানেন সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে জাহিলিয়াত জুলমের অন্ধকার ঠিক না এটা সবচেয়ে বড় অন্ধকার এর চাইতে ভয়ানক অন্ধকার আর কিছু নাই না আর একটা লাইটের কাজ হচ্ছে আপনার এই জায়গাটা আলোকিত করা কিন্তু এই লাইটের ক্ষমতাও নাই এই প্যান্ডেলকে ভেদ করে আপনার তার রোশনি ওই পারে পাঠিয়ে দেয় ওদিকটাকে আলোকিত করে দেয় আছে পাওয়া না কিন্তু বিরাদর শুনুন আল্লাহ পাক अपने कायनात मुस्तफा के पठालेन 12 रबीउल अव्वल सुबह सादके मुस्तफा আসলেন আল্লাহু আকবার আজ শুনলে আমরা বলছি নবী পাক নূর কিন্তু এটা আপনাকে বুঝতে হবে এতে আমার কোনো আপত্তি নাই কি সারা পাক মুস্তফা নূর এত থেকে আমরা আলা হযরত को मानी अल्लाह अकबर सैयदी सरकार आला हजरत कलम धरे लिखेছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईना नूर तेरा सब घराना नूर का এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু বিরাদার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার আর কোন নূর বলা হয় এটাও আপনাকে বুঝতে হবে তাফসীরে সাবি আছে আপনার কোরআনের একটা তাফসীর আল্লাহু আকবার এই তাফসীরে সাবিতে লেখা আছে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই আয়াতে কারিমার আল্লাহু আকবার তাফসীর করতে গিয়ে লেখা হয়েছে আমার মুস্তাফা তো হচ্ছেন ও নূর সুমিয়া নূরান লিআন্নাহু ইউনাব্বিরুল বাসাইর ওয়া ইয়াহদিহা লিরশাদ ওয়া লিআন্নাহু আসলু কুল্লি নূরিন হিসসিন ওয়া মানাবিকিন ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটু মানে করে দিই বাংলায় আরে মুস্তাফা তো হচ্ছে ও নূর যে মুস্তাফা মানুষের বাহ্যিক দিকটাও আলোকিত করেছেন যে মুস্তাফা মানুষের অন্তরটাও আলোকিত করেছেন
বাল্বের আলা প্রবেশ করতে পারে না। কিন্তু ব্রাদার সভ্যতার আলো আকা মুস্তাফা মানুষের অন্তরে ভরে দিয়ে জাহিলিয়াতকে দূর করে আকা মুস্তাফা আসলেন ব্রাদার। আর আকা মুস্তাফা এসে এই জাহিলিয়াতকে দূর করে, যে সমাজে আপনার মক্কার মাটিতে আল্লাহু আকবার নারীদের কোনো সম্মান ছিল না, যে সমাজে মক্কার মাটিতে কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হলে আল্লাহু সামাদ ওটাকে আপনার ব্রাদার কুপয়া মনে করত। আল্লাহু আকবার বলতে এক কাজ করো, হয় ওকে চুপ করে গলা দাবিয়ে মেরে দাও, আর না হলে কন্যা সন্তানকে মাটির নিচে মরুভূমির বালুর নিচে দাফন করে দাও। যে সমাজে ব্রাদার এত জাহিলিয়াত ছিল ব্রাদার, এত জাহিলিয়াতে মানুষ পরিপূর্ণ ছিল। আল্লাহু আকবার, যে সমাজে একজন বাচ্চা মাকে বলতো মিজান আজকে বাড়ি থেকে বাইরে হবে না, বলে কেন? বলে খবরদার ঘর থেকে বার হবে না, আজকে আমি ইমতিহান দিতে যাব, আজকে আমার এক্সাম আছে, অতএব আমি একটা শুভ কাজে যাব, আর যদি যাওয়ার সময় তোমার মুখটা দেখতে পাই তাহলে আমার এক্সাম ঠিক হবে না। আল্লাহু সামাদ, যে সমাজে মক্কার মাটিতে নয় সারা পৃথিবীতে একজন বিধবা তারা একজন বিধবা নারীকে কুপায়া কুসংস্কার আপনার মানহুস মনে করা হতো ব্রাদার। আল্লাহু সামাদ, যে সমাজ আপনার কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করা হতো। আল্লাহু আকবার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরতিতে নিজের পবিত্র কদম রেখে এই জুলমের অন্ধকারকে দূর করে দিয়েছেন। আকা মুস্তাফার দর্পণ। আল্লাহু আকবার। আজ ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবে দিল লাগা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দুনিয়ায়, তো মুস্তাফা আসা মাত্রই সাজদায় গিয়েছিলেন। শুনেছেন না বাবু? সাজদায় গিয়ে কি পড়েছিলেন? রব্বি হাবলি উম্মতি। মাশাআল্লাহ। আকা মুস্তাফা রব্বি হাবলি উম্মতি পড়লেন। আকা মুস্তাফার আম্মি জান বলেন, আমার লাল দুনিয়াতে আসা মাত্রই সাজদায় পড়ে তার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন। আকা মুস্তাফার দাদু আব্দুল মুতাল্লিব বলেন, আনা আতুফু বিল কাবা, मैं उस रात काबे का तौफ कर रहा था, मैंने देखा काबा झुक गया। সারা পৃথিবীর মানুষ তোকে দেখে ঝুঁকে, আজ তুই কার জন্য ঝুঁকে যাস? কাবা থেকে আওয়াজ আসলো, কদ জাআকুম রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা এসে, আল্লাহর রাসূল চলে এসে। হযরত আব্দুল মুতাল্লিব শুনলেন কি ও কাবা থেকে আরেকটা আওয়াজ আসলো, রব্বি মুহাম্মাদিল মুস্তাফা আল আনা কদ তাহরানি রব্বি মিন আনজাসিল আসনাম ওয়া আরজাসিল মুশরিকিন। সুবহানাল্লাহ। ও কাবা বলছে, ও মুহাম্মাদের রবের কসম, আল্লাহ তাআলা ওই মুহাম্মাদের মাধ্যম দিয়ে আবার আমাকে পাক ও পবিত্র বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মতলব আল্লাহু আকবার, যে কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর কোনটা? কাবা। কাবা। কাবা আছে কোথায়? পৃথিবীর একবারে মিডল পয়েন্টে। যে যাই বলুক না কেন, কোরআন এবং হাদিসের রোশনীতে আমরা এটাই পড়েছি, জানি এটাই পৃথিবীর একবারে মধ্যস্থলে মিডল জায়গাতে আছে আল্লাহর ঘর পবিত্র কাবা। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, সারা পৃথিবীতে পানি পানি। আল্লাহ হুকুম করলেন, পানিতে ঘূর্ণি সৃষ্টি হলো, প্রথম মাটি তৈরি হলো, যেখানে প্রথম মাটি সৃষ্টি হয়েছে ওই জায়গাতে আল্লাহর ঘর কাবার তৈরি হয়েছে। মুসলমান, ये কাবা পাক ও পবিত্র ঘর, কিন্তু মক্কার কুফার মুশরিকেরা এর ভিতরে আপনার 360 খানা মূর্তি রেখে এক অপবিত্র বানিয়েছিল। আকা মুস্তাফা যেদিন আসেন দুনিয়ায়, আল্লাহু আকবার, কাবা বলতে আছে যে আব্দুল মুতাল্লিব, আল্লাহ তাআলা আমাকে আবার ওই নবীর মাধ্যম দিয়ে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি আসতে লাগলাম, যখন সাফা পাহাড়ের কাছে আসলাম তো আওয়াজ আসছে, বলে মুবারক আব্দুল মুতাল্লিব, তুমি শ্রেষ্ঠ দাদু হয়ে গেছো। আব্দুল মুতাল্লিব বলে, কে তুমি? শুনতে পাচ্ছি, দেখতে পাই না। হে আব্দুল মুতাল্লিব, তুমি আমাকে দেখতে পারবে না, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব আসলেন, আসার পরে বাড়ির দরজাতে এসে দেখছেন তো দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তো হাতে তলোয়ার নিয়ে। হযরত আব্দুল মুতাল্লিব ভালো করে দেখলেন, বয়স হয়েছে 105, মতান্তরে 106। একটু আপনার বয়স হলে চোখের জ্যোতি কমে না বাবা? দেখছেন উনি, দেখে উনি ভালো করে দেখলেন তো চিনতেও পারেন না, এলাকার কেউ নয়, গ্রামের কেউ নয়। হযরত আব্দুল মুতাল্লিব ভাবছেন কি এরা আমার বাড়ির দরজায় কি করে?
হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়েছিল, কি ব্যাপার তোমরা এখানে? ওনারা দুজন ঘুরিয়ে বলছেন, আপনি কে? হযরত আব্দুল মুত্তালিব বলেন, ভারী মুশকিল, আমারই বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছো আর ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো আমি কে? আরে আমি আব্দুল মুত্তালিব, এই বাড়ির মালিক। ওনারা দুজন জবাব দিচ্ছেন, শুনেন, বাড়ির মালিক হন আর যে হন দূরেই থাকে। বলে মানে হচ্ছে পরিষ্কার, এখন দুনিয়ার কাউকে এ বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। লাজুব ব্যাপার, আমার বাড়ি আমার ঘর আর আমি বাড়িতে প্রবেশ করতে পারবো না, কারণটা কি? এনারা দুজন বলতে আছেন, শুনুন হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের চিনেন? চিনতে তো পারি না, কে তোমরা? বলে আমরা দুনিয়ার কোনো মানুষ নই, দুনিয়ার কোনো জিন নই, বরং আমরা দুইজন আল্লাহ পাকের নূরি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন, ফেরেশতা তো আমার দরজায় কাজ করে। বলে ফেরেশতা আপনার দরজায় কাজ হচ্ছে এটাই, আল্লাহর হুকুমে এসেছি, দাঁড়িয়েছি, আল্লাহর হুকুম আমাদের উপরে আছে এটাই, আপনার ঘরে বৌমা আমিনার কোলে আকা মুস্তাফার আগমন ঘটেছে আর এখন ওই নূর নবীর জিয়ারত ফেরেশতা করছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতার জিয়ারত কমপ্লিট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এই ঘরে প্রবেশ করবে না, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, ফেরেশতার জিয়ারত কমপ্লিট। হযরত আব্দুল মুত্তালিব বৌমা আমিনার ঘরে, হযরত মা আমিনাকে বলছেন, মা তোমার লালের জন্ম হয়েছে? মা আমিনা বলেছিল না। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে আমিনা একবার আমার ওই পোতাকে আমার কোলে দাও না। সাজ্জাদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা আকা মুস্তাফাকে বড় মহব্বতে চুমু দিয়ে আপনার দাদুর কোলে দিলেন। আমিনা বলতে আছেন, যাও বেটা যাও, যদি তোমার আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতেন কত না খুশি হতেন, আজ তুমি তোমার দাদুর কোলে যাও। হযরত আব্দুল মুত্তালিব আকা মুস্তাফাকে কোলে নিয়েছেন বিরাদার, আর কোলে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমিনা তুমি একটু আরাম করো, আমি একটু আমার পোতাকে নিয়ে ঘুরে আসি। আমিনা বলতে আছেন, আব্বা কোথায় যাবেন একটু বলুন না। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমিনা আমি আল্লাহর কাবা ঘরের সাথে কসম করেছি, আমি আল্লাহর কাবা ঘরের সাথে ওয়াদা করেছি এটাই। বলে কাবা শোনো, আমার বৌমা আমিনার গর্ভে হতে সন্তান যখন দুনিয়াতে আসবে আমি সর্বপ্রথম তোর জিয়ারতটা করিয়ে নেব। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমিনা আমি বেশি দূরে তোমার সন্তানকে নিয়ে যাব না, আমি আল্লাহর পবিত্র ঘর কাবাটা জিয়ারত করে চলে আসব। হযরত মা আমিনা বলতে আছেন, বলে আব্বা তাড়াতাড়ি যান। হায়রে আব্দুল মুত্তালিব এবারে আপনার নবী পাককে নিয়ে চলতে লাগলেন। 105 বছর বয়স হয়েছিল, লাঠি ছাড়া আব্দুল মুত্তালিব হাঁটতে পারতেন না, কিন্তু আজকে নবী পাককে কোলে পেয়েছেন। আব্দুল মুত্তালিবের শরীরে দ্বিগুণ শক্তি চলে এসেছে, আজকে আব্দুল মুত্তালিবের লাঠির প্রয়োজন হলো না। হায়রে আব্দুল মুত্তালিব আকা মুস্তাফাকে নিয়ে চলতে লাগলেন। আর যেমনই আপনার গ্রামের বাইরে বের হওয়া, হযরত আব্দুল মুত্তালিব দেখতে আছেন যেন আল্লাহর পবিত্র ঘর কাবা গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব একবার আপনার চোখে হাতটা রাখলেন, চোখটা বন্ধ করে চোখটা খুলে দেখলেন, সামনে দেখতে আছেন পবিত্র ঘর কাবা। একবার দুইবার তিনবার দেখলেন বিরাদার, সামনে দেখতে আছেন আল্লাহর কাবা। হযরত আব্দুল মুত্তালিব এবার চিৎকার দিয়ে বলতে আছেন, ইয়া রব্বে কায়নাত তোমার কাবা তো অনেক দূরে ছিল, এই জায়গাতে তোমার কাবা কেমন করে আসলো? একটা আওয়াজ আব্দুল মুত্তালিবের কানে আসলো, বলতে আছে, আব্দুল মুত্তালিব আমার কাবা এই জায়গাতে কেমন করে আসলো? এবং তার সাথে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আছে আজকে সব প্রশ্ন আমার কাবাকে করো, তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার কাবা দেবে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলে আল্লাহ কাবা হচ্ছে একটা পাথরের ঘর, কাবা তো কথা বলে না। হযরত আব্দুল মুত্তালিবের কানে আবার আওয়াজ আসলো, হে আব্দুল মুত্তালিব শোনো, আজকে আমার কাবা ঘর তোমার সাথে কথা বলবে আর যত তোমার প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবে। আব্দুল মুত্তালিব এবার কাবা ঘরকে সম্বোধন করে বলতে আছেন, কাবা অনেক দূরে ছিল, এখানে আসলে কেমন করে? কাবা থেকে আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, আল্লাহ না আমি কাবা তৈরি হতো না, আমাকে তৈরি করতে না, সৃষ্টি করতে না, কায়নাতকে তুমি সৃষ্টি করতে, যদি তোমার ও মাহবুবকে সৃষ্টি না করতে। যেদিন তোমার ও হাবিব দুনিয়াতে আসবে আল্লাহ তুমি আমাকে শক্তি দিও,
আমি নিজে গিয়ে যেন তোমার হাবিবের জিয়ারত করে আসতে পারি। আব্দুল মুত্তালিবকে কাবা বলতে আছে, আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বে কায়নাত আমার দোয়াকে কবুল করেছেন, তাই তো আমি কাবা সরকাতে সরকাতে এত পর্যন্ত আসলাম। যদি আপনি আমার নবীকে না নিয়ে আসতেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি কাবা আজ আমার নবীর জিয়ারতের জন্য আমি আমিনার দ্বার পর্যন্ত চলে যেতাম। আল্লাহু আকবার বিরাদার। এর জন্যই তো সাইয়্যিদি সরকার আলা হযরত কলম ধরে লিখেছিলেন, বলে হাজিও आओ शहंशाह का रोज़ा देखो, अरे काबा तो देख चुके, काबे तो काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। हजरत अब्दुल मुत्तलिब असलम आमिना के दिलेन আপনার आका मुस्तफा के सैयदा तय्यबा ताहिरा मा आमिनार कोले আমার आका मुस्तफा। আল্লাহু আকবার। ও নবী পাক आका मुस्तफा হাদিউল উমাম হয়ে দুনিয়াতে এসেছেন বিরাদার। ও নবী পাক আকা মুস্তাফা মুফাররিজুল কুরুব হয়ে আপনার দুনিয়াতে কদম রেখেছেন বিরাদার। ও আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদি হয়ে দুনিয়াতে এসেছেন বিরাদার। আল্লাহু আকবার। আকা মুস্তাফা ও মা আমিনার কোলে আপনার চারিদিক পরিষ্কার হয়ে যাওয়া। তো মা আমিনার নিকটতম একজন বান্ধবী ছিলেন, যার নাম ছিল শিফা। কি নাম বললাম বাবা? শিফা। মা আমিনার খুবই কাছের বান্ধবী। হযরতে শিফা সকাল হওয়া মাত্র আমিনার কাছে, আমিনা আচ্ছা আজকে রাতে তুমি তোমার বাড়িতে কোন লাইট জ্বালিয়েছিলে? আবার ফিরে আসো। মা আমিনা বলছেন কেন? বলে তোমার বাড়ির আলোতে আমি শিফা আমার ঘরে শুয়ে শুয়ে গোটা মক্কা শহর দেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বাঁকুড়া শহরে কোন জায়গাতে আপনার একটা লাইট এমন জ্বালালেন যে লাইটের আলোতে গোটা বাঁকুড়া শহর দেখা যাবে? এটা সম্ভব? কোনো মতেই সম্ভব। মা আমিনার বান্ধবী বলছেন, আমি না ও আলোতে গোটা মক্কা দেখলাম। মা আমিনা বলছেন, তুমি মক্কা দেখেছো? আরে আমি তো ও রোশনিতে ও আলোতে শাম দেশ পর্যন্ত দেখেছি। হযরত শিফা বলছেন, আমি না ওই জন্য তো আসলাম। এত পাওয়ারফুল লাইট তুমি কিনেছো কোথায়, কোন দোকানে? আল্লাহু আকবার। মা আমিনা বলতে আছেন, বলে ও শিফা এই আলো কোন চন্দ্র সূর্যের আলো নয়, এটা কোন বাল্বের আলো নয়। বলে তাহলে এটা কিসের আলো? হযরত মা আমিনা বলতে আছেন, শিফা বোন আমার শোনো, খারাজা মিন্নি নূর, আজ আমার পেট থেকে একটা নূর পার হয়েছে। সাহাবী বলছেন আপনি নূর, নবীর মা বলছেন কি নূর। এখন কোন ওয়াহাবি যদি নবীকে নূর না বলে তো নবীর নূরানিয়াতে কম পড়বে? যারা বলেন কম পড়বে না। আল্লাহু আকবার। আকা মুস্তাফার আম্মি জান বলে, বোন শিফা আমার পেট থেকে একটা নূর পার হয়েছে, যে নূরের আলোতে আমি শামের মহল পর্যন্ত দেখেছি। আল্লাহু আকবার বিরাদার। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা বলতে আছেন, বোন শিফা আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে এমন একটা পাক ও পবিত্র সন্তান দিয়েছেন, যে সন্তানের খবর আমি প্রথম দিন থেকে শুনে আসছি। হযরত মা আমিনা বলতে আছেন, বোন শিফা আমার ও সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলতে আরম্ভ করেছে। এ বোন শিফা শোনো, আমার এত পাক ও পবিত্র সন্তান যে দুনিয়াতে আসা মাত্রই সাজদায় পড়ে যাওয়ার পরে কথা বলতে আরম্ভ করে। শিফা মা আমিনার কথাগুলো শুনে উনি মনে মনে বলছেন, আমিনা আজকে বেটার খুশিতে একটু বেশি বলছে। তার কারণ একটা বাচ্চার জন্ম হয়েছে আজ, আর একটা বাচ্চার জন্ম না মাত্রই কথা বলতে পারে। আপনারা কি বলেন? একটা বাচ্চা জন্মের পরে কথা বলতে পারে? বলতে পারে না। কিন্তু আমিনা বলতে আছেন, শিফা আমার লাল দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছে। হযরত শিফা মনে মনে চিন্তা করলেন কি আমিনা বেশি বেশি বলছে। আবার শিফা চিন্তা করতে আছেন মনে রে, এখন যদি আমি আমিনাকে বলি, আমিনা তুমি কথাগুলো ঠিক বলছো না, তোমার কথায় মিথ্যার গন্ধ পাওয়া যাচ্ছে। তার কারণে একটা বাচ্চা দুনিয়াতে আসা মাত্রই কখনো কথা বলতে পারে না। আল্লাহু আকবার। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা ওনাকে আপনার হযরতে শিফা বলল না, বলে ও আমিনা তুমি এটা ঠিক বলছো না। তার কারণ শিফা চিন্তা করতে লাগলো, মনে রে আমিনা এমনিতে দুঃখিনী নারী, তার কারণ তার স্বামী আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, আজকে বেটাকে পেয়েছে, আজকে বেটার খুশিতে হয়তো বেশি বেশি করে বলতে আছে। তাই তো হযরত শিফা নিজের কথাগুলো আপনার নিজের মনের মধ্যে দাফন করে দেওয়ার পরে হযরত শিফা এবার আমিনাকে
বলতে আছেন, বলে আমিনা বোন আমার, একবার তোমার ওই সন্তানটাকে আমার কোলে দেওয়া যাবে না? হযরত মা আমিনা বান্ধবী শিফার কোলে আমার মুস্তাফাকে দিয়েছেন বেরাদার। যেমনই আপনার হযরত শিফার কোলে আমার আকা মুস্তাফাকে দেওয়া হলো, হযরত শিফা আমার আকা মুস্তাফাকে দেখতে আরম্ভ করলো। যেমনই আপনার দেখা, হায়রে শিফা আমার নবীকে দেখে এত উতালা হয়েছিল, হযরত শিফা জানো আমার মুস্তাফাকে চুমু দেওয়ার জন্য বেকরার হয়ে গেছে। আজ পর্যন্ত শিফা এরকম চেহারা দেখেন। আচ্ছা বলেন, এটা ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে। শিফা বলছে আজ পর্যন্ত এরকম চেহারা দেখি নাই। আল্লাহু আকবার। শিফাকে ছাড়ুন, হে মুআজ্জাজ মুহতারাম, কায়নাতের আপনার যাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহু আকবার ইমানদার, আল্লাহু আকবার উত্তর আপনাকে এটাই দিবে। নবী পাক আকা মুস্তাফার মতো কাউকে আল্লাহ পাক রব্বে কায়নাত আর বানাননি। আল্লাহু আকবার বিরাদার। তাই তো জিবরিল আমিন বলেছিলেন, কাল্লাতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফসালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বলেন, আমি আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর দ্বারে আসলাম, প্রত্যেকটা নবীকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, নবী গো পূর্ব থেকে শুরু করে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কায়নাতকে চাপ্পা চাপ্পা করে খুঁজলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে পেলাম না। আল্লাহু আকবার। এর জন্যই তো বিরাদার কালের কালামদার সাইয়্যিদি সরকার আলা হযরত উনি কলম ধরে লিখেছিলেন, এই বলে সিদরা বলে জামানে জাহাঁ কে তালে, এই বলে सिदरा वाले जमाने जहां के थाने सभी मैंने छाड़ डाले, तेरे पाएगा ना पाया, तुझे यक न यक बनाया, तुझे हद है खुदा। वो चेहरा देखते हैं हजरत शिफा। हजरत शिफा अपना चेहरा देखे उताला। হযরতে মা শিফা মুস্তাফাকে চুমা দেওয়ার জন্য যেমন উঠিয়েছেন মুআজ্জাজ, হযরতে শিফা দেখলেন কি আকা মুস্তাফার দুই ঠোঁট মোবারক নড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠোঁট মোবারক নড়ছে। হযরতে শিফা অবাক দেখি, আল্লাহ এই বাচ্চা আর দুই ঠোঁট নড়ছে। হযরতে শিফা নিজের কান খানা আকা মুস্তাফার পবিত্র মুখের কাছে নিয়ে গেছে। যেমনই আপনার নিয়ে যাওয়া, হযরত শিফা নিজের কানে শুনছে, আমার আকা মুস্তাফা শিফার কানে কানে বলছেন, রহিমাকুমুল্লাহ ইয়া শিফা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শিফা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। আর একটু জোরে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা শিফার কোলে উঠে শিফার জন্য, শিফার কানে কানে আপনার শিফার জন্য আল্লাহর কাছে এ দোয়া করলেন কেন? এ দোয়া করলেন কেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি তোমাকে বুরহান করে অর্থাৎ দলিল করে দুনিয়াতে পাঠিয়েছি। নবীকে দলিল করে পাঠিয়েছেন আল্লাহ। আচ্ছা দলিল বুঝেন বাবু আপনারা? বুঝেন। আচ্ছা দলিলে যদি গন্ডগোল থাকে, জায়গা থাকবে না বেদখল হবে? বেদখল। জায়গা বেদখল হবে। যেমন দলিলে দুনিয়ার সম্পত্তির দলিলে গন্ডগোল হলে জায়গা থেকে বেদখল। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি তোমাকে দলিল বানিয়েছি অর্থাৎ নবীর মধ্যে যে খুদ বার করবে সে ঈমান থেকে বেদখল হবে। আশিকে নবী আমরা নবীর মধ্যে খুদ পাই না, এজন্য কি আমরা ওদিকে নজরই রাখি না। আল্লাহু আকবার। আমাদের আকীদা এটাই কি নবীর মতো সুন্দর আর পৃথিবীতে কেউ আছে? বলেন আছে? আকা মুস্তাফা হযরত শিফার কানে কানে দোয়া করে দিয়ে বলতে আছেন, শিফা একটু আগে আমার মা তোমাকে বলছিল যে আমি দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছি, কিন্তু আমার মায়ের কথাগুলো শুনে তুমি মনে মনে একটু অবিশ্বাস করেছিলে, হ্যাঁ? আর এজন্যই আমি আমার মায়ের পক্ষ হতে তোমাকে দলিল দিলাম। শোনো, আমার মা মিথ্যা বলেনি, অতএব আমার মা আমিনা সত্য বলেছে। আমি নবী দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছি। আজ তাই তোমার কোলে উঠে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ আমি আমার মায়ের পক্ষে দলিল পেশ করে। ও নবী পাক
পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোল মাত্র 7 দিন। কয়দিন বললাম বাবু? 7 দিন। আল্লাহু আকবার। আকা মুস্তাফার নাম রাখা হলো। হযরত আব্দুল মুতাল্লিব নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? লোকজন বলতে আছে আব্দুল মুতাল্লিব এরকম নাম পৃথিবীতে এরকম নাম আজ পর্যন্ত মক্কাতে কেউ রাখে না। আপনি হঠাৎ করে এমন একটা নাম রাখলেন আনকমন, একেবারে কেমন নাম, আজ পর্যন্ত কেউ নিজের বেটা, নিজের পোতা, নিজের নাতি ভাতিজা কারো রাখেন না। হযরত আব্দুল মুতাল্লিব মুচকি এসে বলছেন এটাও তো সত্য যে আজ পর্যন্ত মক্কার ঘরে কারো বাড়িতে কারো কোলে এত সুন্দর বাচ্চাও আসেনি। সুবহানাল্লাহ। চুপ হয়ে গেল। হযরত আব্দুল মুতাল্লিব বাড়িতে আসলেন, আমি না আজ আমি তোমার সাথে পরামর্শ না করে একটা কাজ করেছি। কি কাজ? বলে আজ আমি তোমার বেটার নাম রেখে দিয়েছি, অর্থাৎ তোমার সন্তানের নাম রেখে দিয়েছি। শোনো, যদি তোমার পছন্দ না হয় আমি না তুমি একটা নাম রাখতে পারো, হয় না বাবু? মা ডাকছে এক নামে, বাপ ডাকছে এক নামে, দাদু ডাকছে এক নামে, নানা ডাকছে এক নামে। দাদু বলছে মিঠুন, নানা বলছে কার্টুন, নানি বলছে ফুটুন। এখন আধার কার্ডে আপনার কার্টুন, এদিকে আপনার প্যান কার্ডে ফুটুন। আল্লাহু আকবার। আর জীবনে কাজ তোমাকে করতে হবে না। قل اللهم नूरे अहमद के किरणों से दिल को हम सदा जगमगाते रहेंगे, इस तरह अपने वीरान दिल को हम मदीना बनाते रहेंगे। नूरे अहमद के किरणों से दिल को हम सदा जगमगाते रहेंगे। कौन आया सवेरे सवेरे दूर होने लगी है अंधेरे, कह रहा है मजबूरों पे कसू आ गए देखो सरकारों मेरे, जितना रोना था हमरो लिए, जितना रोना था हमरो लिए, अब सदा मुस्कुराते रहेंगे। जितना रोना था हमरो लिए, अब सदा बोलिए मुस्कुराते रहेंगे। हम और सुन्नी जो डरते नहीं है, शेर है हम घास खाते नहीं है, तेरे दुश्मन चलाते रहेंगे, हम तो सीना दिखाते रहेंगे, तीर दुश्मन चलाते रहेंगे, हम तो सीना दिखाते रहेंगे। से ছন্দ পড়ে দেবো। কে কে চান শুনতে একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। साहिबत हो के लुत्फो करम से हम तो जिंदा है ओलियों के दम से, किसी की हिम्मत जो टकराए हमसे, डरते नहीं हम बारूदों बम से, दीने अहमद के खातिर मुसलमान, दीने अहमद के खातिर मुसलमान जाकी बाजी लगाते रहेंगे, इस तरह अपने वीरान दिल को हम सदा
जगमगाते रहेंगे। बिरादर इस्लाम কোথায়? সৈয়দাত থেকে বাদ তাহেরা মা আমিনাকে হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমিনা আমার পছন্দ হয়েছে, নাম রেখেছি, যদি তোমার পছন্দ হয়, না হয় তো তুমি একটা আলাদা রাখতে পারো। এটা হয় বাবু, তাই না? দু তিনটা নাম একটা বাচ্চা, কিন্তু ভারতবর্ষের মানুষ শিক্ষা পেয়েছে আর রাখবে না। তারপর যার এরকম নাম তো মাশাআল্লাহ দুনিয়া তার কাজ করতে হবে না, শুধু আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এ কার্ড ও কার্ড, শুধু কার্ডই বয়ে বেড়াও, কার্ডই সংশোধন করো, এতেই তোমার জিন্দগি খতম। সজাগ হয়েছে আপনার, বলে ভাই ছোট্ট করে নাম রাখ, একবারে ছোট্ট করে রাখ যাতে ভেজাল না থাকে। আর ছোট নাম রাখতে লাগলো। একজন এসে বলছে, হুজুর সব দিক চিন্তা ভাবনা করে আমার মেয়ে হয়েছে, খুব আদরের মেয়ে, একটা ছোট্ট নাম রেখেছে, ডাকেন তো হুজুর, নামটা পছন্দ হয়েছে কিনা, ঠিকঠাক রেখেছে কিনা। বলে কি নাম রেখেছো ভাই? বলে আমার মেয়ের নাম রেখেছি তুকা জীবন। বলে ভাই তুকা জীবন নাম রাখলে কেন? বলে হুজুর আল্লাহর কোরআনে সূরা রহমানে বারবার বলেছেন, আল্লাহ তবে আজ্ঞা আলাই রাব্বিকুমা তুকা জীবন। তাহলে ভাই তুকা জীবনের মানে জানেন? না ওটা জানে না, মানেটা শোনো। ওই জন্য তো আসলাম। বলে তুকা জীবন সবচেয়ে বড় মিথ্যাবাদী। মাথা চুলকে কি করবো? বলে আবার আমার নাম পাল্টা। শর্টকাট করতে করতে আবার শর্টকাট যাতে এত না হয় যে নামটার অর্থই খারাপ হয়ে যায়, নামটাই বিগড়ে যায়। বিরাদর হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আমিনা পছন্দ না হলে তুমিও রাখো। আমিনা বলতে আছেন, আব্বা এত কেন বলছেন, বলুন না নাম কি রেখেছেন? আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আমিনা আমি আমার পিতার নাম রেখেছি মুহাম্মদ। যেমনই আপনার বলা সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা নাম শোনা মাত্রই মুচকি হাসলেন। আমিনার মুখে মুচকি হাসি দেখে আব্দুল মুতাল্লিবের মনে একটা সন্দেহ হলো। আব্দুল মুতাল্লিব ভাবলেন কি মনে হয় আমার আমিনার নামটা একবারে পছন্দ হয়নি, তাই তো আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আমিনা সত্যি কি তোমার নামটা পছন্দ হয় নাই? হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আব্বা গো খুবই পছন্দ হয়েছে। বলে তাহলে তুমি শোনা মাত্র মুচকি হাসলে কেন? সাইয়্যিদা মা আমিনা বলতে আছেন, বলে আব্বা যদি আপনি আমার বেটার নাম মুহাম্মদ না রাখতেন তাহলে আমি আমিনা আমার সন্তানের নাম আমি মুহাম্মাদি রাখতাম। আপনি না রাখলেন ওই নামটাই রাখতাম। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, আমিনা আমি এই নামটা কাবা ঘরে এলান করলাম, সবাই শুনে অবাক, এখন তুমি বলছো তুমি নামটা রাখতে, আচ্ছা কারণ কি বলো তো? বলে আব্বা আপনি আগে কারণ বলেন, এই তো নামটা তো আপনি রেখে দিয়েছেন, কারণ বলেন। আব্দুল মুতাল্লিব বলছেন, আমি এত শত কারণ বলতে পারবো না, হঠাৎ করে জেহেনে আসলো, বারবার মুখ দিয়ে উচ্চারণ হলো, তাই রেখে দিলাম। মা আমিনা বলছেন, আব্বা আমার কারণ আলাদা। বলে কি? সাইয়্যিদা মা আমিনা বলেন, যেই দিন থেকে লাল আমার পেটে আসলো তো প্রত্যেকদিন 24 ঘন্টায় একবার আমাকে শোনানো হতো, ইসমুহু ফিস সামাই মাহমুদুন ওয়া ফিত তাওরাত মুআক্কিদুন ওয়া ফিস জাবুরিল হাদি ওয়া ফিল কুরআনে আহমদ ওয়া ফিস জাবুরিল হাদি ওয়া ফিল কুরআনে তাহা ইয়াসিন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমিনা তোমার এই ছেলে যার নাম আসমানে আহমদ, তাওরাতে মুআক্কিদ, জাবুর হাদি, তোমার লালের নাম কোরআনে হবে তাহা, কোথাও হবে ইয়াসিন, কোথাও হবে মুজাম্মিল, কোথাও হবে মুদাসসির, কোথাও হবে রহিম, কোথাও তোমার ছেলের নাম হবে মুহাম্মদ। অতএব তোমার লাল যখন দুনিয়াতে আসবে তো তোমার লালের নাম মুহাম্মদ রাখবে। ঠিক আছে বিরাদার, আরে নবী তো নবী, আকা মুস্তাফার নামটা পর্যন্ত আমার আল্লাহর পক্ষ হতে নির্বাচিত, নাম পর্যন্ত আল্লাহর পক্ষ হতে নির্বাচিত। ও মুস্তাফা কত মুআজ্জাজ মুকাররম হবেন। অতএব ব্রাদার, আজ দুনিয়ার ওয়াহাবি নেত্রী খেচড়ি যত চেষ্টা করো আকা মুস্তাফার শানকে আপনার কমানোর, এজন্য ব্রাদার শান কমাতে পারবে না। তার কারণ আল্লাহ পাক বলতে আছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। আকা মুস্তাফার শানকে আল্লাহ পাক রব্বে কায়নাত অলরেডি আপনার রুতবা বাড়িয়ে দিয়েছেন ব্রাদার, অতএব কমাতে কেউ পারবে না। হে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহু আকবার। ও নবী পাক আকা মুস্তাফা বলেন, শোনো যখন আমি দুনিয়াতে আসলাম আল্লাহ আমার শানকে এত উঁচা করে দুনিয়াতে পাঠিয়েছেন কি দুনিয়াতে আমি আসলাম তো 6টা শ্রেষ্ঠত্ব সাথে নিয়ে আসলাম। মুস্তাফা বলেন প্রত্যেক
প্রত্যেকটা নবী রাসূলের উপর আমি 6টা শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ার মাটিতে কদম রেখেছি। আচ্ছা শুনবেন 6টা কি কি শুনবেন? কে কে শুনবেন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা আছে কোথায় এটাও শুনুন। এই হাদিস যেখানে সেখানে নাই, বুখারী শরীফে আছে। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 6টার মধ্যে একটা শুরু করি নাকি? আকা মুস্তাফা বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন উতিতু বিজাওয়ামিআল কালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠালেন কি আমি জাওয়ামিআল কালিম। এই জাওয়ামিআল কালিম কাকে বলে জানেন? যেটা লিখতে ছোট্ট, একবারে শর্টকাট জায়গা নিবে, দেখতে ছোট, উচ্চারণ করতে খুব আসান। কে মুস্তাফা বলেন কি এই জুমলা, এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি অরিজিনাল করা হয় তো এত লম্বা হবে আর এত কাগজের প্রয়োজন হবে কি ছোট্ট একটা জুমলার ব্যাখ্যা করতে গিয়ে যতটা কাগজের প্রয়োজন ওই কাগজগুলো বইবার জন্য 70টা তরতাজা উট লাগবে। আল্লামা বদরুদ্দিন আইনি উনি আপনার ফাতহুল বারির মধ্যে লিখেছেন কি এ কালাম অর্থাৎ পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আকা মুস্তাফা বলেন অনুসিরতু বিররুবে। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন তো ওয়াতাবা ওয়া রাব ওয়াহিবাত দিয়ে পাঠিয়েছেন যে আমার দুশমনের অন্তরে এক মাসের পথ দূর হতে আমার বিষয়ে আল্লাহ তাআলা ভয় ধরিয়ে দিয়েছে। এটা হলো দুটো। আল্লাহ আকা মুস্তাফা বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহ তাআলা আমার খাতিরে আমার জন্য, আমার উম্মতির জন্য মালে গনিমতকে আল্লাহ হালাল করে দিয়েছে। আগে পর্যন্ত হালাল ছিল না। কটা হলো? 3টা হলো। अब 4 নবী পাক আকা মুস্তাফা বলেন বাজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মসজিদান। আল্লাহ তাআলা আমার খাতিরে সারা পৃথিবীর মাটিকে আল্লাহ আমার উম্মতির জন্য মসজিদ বানিয়ে দিয়েছে।